আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার আপুরা ভাইয়েরা আলহামদুলিল্লাহ যে যেখানে আছেন খুব ভালো আছেন। তো আমি একটু বের হয়েছিলাম, বাজারে যাব। তো বাজার তো আমি করি না, বাবুর বাবাই করে। তো টুকিটাকি লাগলে সেটা নিয়ে আসি। তো দেখতে পাচ্ছেন বাসার সামনে বঙ্গোপসাগর বয়ে গেছে। তো অনেক কষ্টে পার হয়ে চলে আসলাম শাকের দোকানে। তো আমার প্রতিদিন একটা শাক চাই, শাক না হলে আমার চলে এইটা। তো আমি নিয়ে আসলাম, সবজি নিতে আসলাম। এটা শাক। তো আপনাদের ভাইয়া তো অনেক রাত্রে করে অফিস থেকে আসে, 11:30, 12টা, 11টা বেজে যায়। তখন আর সবজি অনেক সময় পাওয়া যায় না। সেজন্য আমাকে একটু মাঝে মাঝে বের হতে হয়। তো আমাদের বাসার সামনেই সবজির দোকান। এখানে আমি কাঁচামরিচ, বেগুন নিয়ে নিলাম, আর কলমি শাক, আর অনেক কষ্ট করে শেষমেশ বাসায় চলে এলাম। এটা গতকাল রাত্রে আপনাদের ভাইয়ে একটি মুরগি নিয়ে আসছিল। এটা কবুতরের বাচ্চার মতন, মুরগিরও অনেক দাম। আর এখানে আমি সবজিগুলো ধীরে ধীরে বের করে নিচ্ছি। এখানে কলমি শাক, বেগুন, কাঁচামরিচ, আর বিলেতি ধনিয়া পাতা নিয়ে আসছি। তো ধনিয়া পাতাটা আমার কাছে খুব ভালো লাগে। আপুদের কাছে কেমন লাগে সবাই কমেন্ট করে জানাবেন। এগুলো আমি এখন বের করে নেব। বের করে আমি সব সবজিগুলো একবারে ক্লিন করে ফেলবো। তো আমার বাসা যখনই আমি সবজিটা বাইরে থেকে নিয়ে আসি, সবজি বলেন ফল দুটোই আমি সাথে সাথে ক্লিন করে রেখে শুকিয়ে তারপর যেটা রান্না করে ফেলি, আর যেটা থেকে যায় সেটা শুকিয়ে ভালোভাবে ফ্রিজে রেখে দেই। তাতে কোনো আর কি সতেজ থাকে, সবজি ভালো থাকে, শুকিয়ে যায় না। আর এখন আমি শাকগুলো এই দেখতে পাচ্ছেন বের করে নিচ্ছি। এই তো আমি শেষমেশ ক্লিন করে নিচ্ছি। এই 20 টাকার কাঁচামরিচ। তো আমি যখন বাজারে যাই অল্প স্বল্প নিয়ে আসি। বোঝেন, মেয়েদের তো অভ্যাস আছে টাকা বাঁচানোর, বোঝেন না, স্বামীদের পকেট কেটে টাকা মারে। তো আমার আবার বাবা এত আর কি বাজে অভ্যাস নাই। তো অনেক আপুদের আছে, এটা মজার ছলে আর কি করে ফেলে। এটা করা আসলে ঠিক না। এখন বিলেতি ধনিয়া পাতাটা না আমার কাছে খুব ভালো লাগে, তরকারিতে দিলে খুবই আর কি মজার হয়। এখন আমি এগুলো ভালোভাবে ফ্রেশ করে নিছি। ওদিক ফাতিন আসছে, ফাতিনকে একটি মালটা কেটে নিলাম বাবুকে। এখন মুরগিটা রান্না করতেছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে ওখানে একটু মশলা, গরম মশলা দিয়ে ভালোভাবে আর কি ভেজে নিলাম। পেঁয়াজের সাথে গরম মশলাটা আর কি ভেজে নিলে ফ্লেভারটা ভালো আসে। এখন আদা, জিরা আর রসুনটা আমি ভালো একসাথে বেটে নিয়েছি। এখানে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে, কথায় সবাই বলে যে, মায়ের মুখে সবসময় শুনছি যত ভালোভাবে কষানো যায় মশলাটা ততই নাকি ভালো হয় তরকারি রান্না। তো আমি সবসময় সেটাই ফলো করি, সেটাই চেষ্টা করি। আর এখানে ভালোভাবে আমি মশলাটা কষিয়ে মুরগিটাও এখন ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন কবুতরের বাচ্চা রান্না করতেছি। এটা সোনালী মুরগি। তো এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর আমি রান্না করার কিছু টিপস আছে। সব সময় রান্নার সময় আপনারা ফুটানো গরম পানিটা ব্যবহার করবেন, দেখবেন স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। ঠান্ডা পানিটা দিলে বেশি স্বাদটা আসে না, নষ্ট হয়ে যায়। এখন আমি শাকগুলো বেছে নিচ্ছি। এটা আজকে বাজি করব। তো আজকে দুপুরে রান্না মুরগির মাংস আর শাক বাজি করে নেব। তো আমরা 3 জন মানুষ, ছেলে তো ছোট, এতে হয়ে যাবে। আর এখানে নিয়ে আসছে আপনাদের ভাইয়ে প্রথম আলহামদুলিল্লাহ জাম। আমার কাছে খুব ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।